আমরা মেয়েরা মনে হয় প্রিয় মানুষের কাছ থেকে একটু এক্সপেকটেশনটা বেশিই রাখি, তাই না? আমার কাছে তো এটাই মনে হয়। গতকালকে স্বামী স্ত্রী মিলে বাজার করে নিয়ে আসলাম, তো আলহামদুলিল্লাহ বাজারগুলো আমার এত পছন্দ হয়েছে। আমার হাজবেন্ড আসলে আমাকে নিয়েই বাজারে যায়, তার নাকি একা একা ভালো লাগে না। গতবারের মতন এবার আর হাজবেন্ড বেশি করে ব্রয়লার মুরগি কিনে নেয়, জাস্ট 2টা কক মুরগি কিনেছে, মাঝখানে যদি লাগে তাহলে সে কিনে নিয়ে আসবে বলেছে। আর বাকি মাছগুলো তো সবসময় আমিই কিনি। আমার কাছে মনে হয় মাছগুলো একটু কম কম করে কিনে অনেকগুলো নিয়ে আসলে ভালো লাগে, মানে অনেক পদের মাছ। আমি সবসময় চেষ্টা করি 100-150-র মধ্যে মাছগুলো কিনতে। যেমন এই শিং মাছগুলো 100 টাকা নিয়েছে, বলেছি 100 টাকার মধ্যে দিবেন, তো উনি 100 টাকার মধ্যেই দিয়েছেন। হাজবেন্ডের খেতে মন চাইলো বাটা মাছ, তাই একটু বড় দেখে বাটা মাছও নিয়ে নিলাম। আমার হাজবেন্ড যা যা বলছে আমি সেটাই কিনেছি, তবে কম কম করে। মাছ কেনা শেষে সে আমাকে বলেছিল আরো কিছু মাছ নাও। আমি মনে মনে ভেবে নিলাম হ্যাঁ, মাছ আমি বেশি করে কিনে নিব, তারপর সারাদিন চলে যাবে, এরপর রাতও চলে যাবে কাটতে কাটতে। তো যাই হোক, সবগুলো মাছ কিন্তু আমি বের করে নিচ্ছিলাম একে একে। এখানে ছিল পাবদা মাছ। এই পাবদা মাছটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। সারাদিন অনেক আশা করেছিলাম হাজবেন্ড একটু হেল্প করবে, কিন্তু করে নাই। যাই হোক, কোনো ব্যাপার না। কিছু ট্যাংরা মাছও কিনেছিলাম, তো ট্যাংরা মাছগুলো একটু ছোট সাইজের ছিল, আমার কাটতে ভালোই অসুবিধা হয়েছে। তো যাই হোক, এই মাছগুলো আমার অনেক ভালো লাগে বড় মাছের থেকে। আমি এবার কোনো বড় মাছ কিনি নেই। গতবার বড় মাছ কিনে সেই মাছটা এখনো রয়ে গেছে, মানে খাওয়াই হয় না। আমার কাছে ভালোই লাগে না মোট কথা। ট্যাংরা মাছ বের করে এখন আমি বেলে মাছের গুঁড়ো যেটা, ওইটা বের করতেছি। তো বেলে মাছের গুঁড়োটা কেনার পরে দেখি এখানে কিছু পুঁটি মাছও অ্যাড করা ছিল, মানে পুঁটি বেলে মাছ একসাথে মিক্স করা। আবার কিছু পুঁটি মাছ ট্যাংরা মাছের সাথেও পেয়েছি। মোট কথা আমি যে এই মাছটা কিনি নাই, সেই মাছটাও আমার কাছে চলে আসছে আলহামদুলিল্লাহ। মাছগুলো তো সব একে একে বের করলাম, এখন এগুলো রান্না করব। তার আগে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন সুন্দর করে গুছিয়ে সাথে কিন্তু অনেক ধরনের সবজি কিনে নিয়ে আসছি, সেগুলো দিয়ে বেলে মাছের চচ্চড়ি করব। হাজবেন্ডকে অনেকবার ডেকেছি একটু হেল্প করো, কিন্তু সে করে না। ওই যে বললাম, আমরা একটু বেশি এক্সপেকটেশন রাখি। এখানে আমি মাঝখানে মুরগির মাংসটা আগে কেটে নিয়েছি, আর এইগুলো আমি সব আমার মেয়ের জন্য আলাদা করে মশলা দিয়ে মেখে রেখে দিব। ওকে চিকেন ফ্রাই করে ভেজে দিতে হয়। নামিয়ে আমি এখানে কিছু মাছ ভেজে নিচ্ছিলাম। 4 পিস পাবদা মাছ আর হচ্ছে বেলে মাছের চচ্চড়ি করব। ওর বাবা নাকি মাছ খেতে মন চাচ্ছে ভাজা মাছ। পাবদা মাছটা আর রান্না করব না, এটা ভেজেই দিব। আর হচ্ছে বেলে মাছের চচ্চড়িটা, ওইটা একটু সুন্দর করে একটু বেশি করে রান্না করব। তো দেখুন কেমন হয়েছে কালারটা। এটা কিন্তু শেষের দিকে। হাজবেন্ড বলতেছে এতগুলো যে রান্না করবা, এক বেলাই তো খাবো, রাতে তো বাহিরে খাবে, তাহলে কেমনে কি? আমি বললাম দেখো শেষ হয়ে যাবে, কারণ চচ্চড়িটা সবাই কম বেশি পছন্দ করে, তুমিও খাবা। জালটা কমিয়ে দেওয়ার কারণে পানিগুলো এখনো অনেক রয়ে গেছে, সেজন্য জালটা বাড়িয়ে দিয়ে এখন শেষের দিকে আমি ধনিয়া পাতা দিচ্ছিলাম। ফ্রোজেন করা ধনিয়া পাতাটাই দিয়ে দিচ্ছিলাম। এটা দিয়ে সুন্দর করে আর কিছুক্ষণ চুলার উপর রেখে দিব, তারপরে রান্নাটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবা আমার বেলে মাছের চচ্চড়িটা। আজকে এই পর্যন্তই। সবার জন্য অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।